এবার ট্রাম্প প্রশাসনের জন্য ইসরায়েলের তরফ থেকে এলো বড় ধাক্কা। ফিলিস্তিনের গাজাকে নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা শান্তি পরিকল্পনাকে না করল দেশটি। ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু 9 আগস্ট মন্ত্রিসভার বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তৈরি করা 15 দফা গাজা শান্তি পরিকল্পনা বাতিল করেছে ইসরায়েল। 9 আগস্টের এক মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই সিদ্ধান্তের কথা জানান। যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি নিউজ জানায়, হামাস পুরোপুরি নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজা থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েলি বাহিনী। শান্তি চুক্তি অনুযায়ী গাজা থেকে ধাপে ধাপে সেনা প্রত্যাহার করার কথা ছিল। তবে মার্কিন গণমাধ্যম এনবিসি নিউজকে নেতানিয়াহু বলেন, হামাসকে সব ধরনের অস্ত্র জমা দিতে হবে। হালকা ও ভারী সব অস্ত্র সমর্পণের পরেই কেবল সেনা সরানোর বিষয়টি ভাববে তেল আবিব। গাজায় কোনো নামমাত্র উপায়ে অস্ত্র সমর্পণ ইসরায়েল মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজের তথ্য অনুযায়ী ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস গত মাসে অস্ত্র ছাড়ার বিষয়ে সম্মতি জানিয়েছিল। তবে হামাসের দাবি ছিল ইসরায়েলকে আগে সব ধরনের হামলা বন্ধ করে গাজা ছাড়তে হবে। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পরেই কেবল ভারী অস্ত্র সমর্পণের প্রক্রিয়াটি শুরু করার শর্ত দিয়েছে দলটি। কিন্তু নেতানিয়াহু সাফ জানিয়ে দিয়েছেন, তার শাসনামলে কোনো ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে দেওয়া হবে না। ইসরায়েলের এই অবস্থানের কারণে ট্রাম্পের শান্তি পরিকল্পনা বড় ধাক্কা খেল। হিব্রু ইউনিভার্সিটির গবেষক রনি সাকেত এনবিসি নিউজকে বলেন, নেতানিয়াহু নিজের জনপ্রিয়তা বাড়াতে যুদ্ধের পথ বেছে নিয়েছেন। আগামী অক্টোবরে ইসরায়েলের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। চরমপন্থী জোটের চাপ সামলাতেই তিনি ট্রাম্পের প্রস্তাব নাকচ করেছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে এই যুদ্ধের ভয়াবহ প্রভাব পড়েছে গাজার সাধারণ মানুষের ওপর। জাতিসংঘ জানিয়েছে, যুদ্ধ শুরুর পর গাজার 90% মানুষ বাস্তুহারা হয়েছেন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, 2023 সালের 7 অক্টোবরের পর থেকে এ পর্যন্ত গাজায় 73,000-এর বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। ইসরায়েলের হামলায় নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোকে ভূ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নিজের আখের গোছাতে নেতানিয়াহু যুদ্ধের পথ বেছে নিলেও এতে বিপাকে পড়তে পারে ট্রাম্পের রিপাবলিকান পার্টি। আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্র মধ্যবর্তী নির্বাচনে এই ইস্যুটি বিরোধীদের বাড়তি সুবিধা এনে দেবে বলেও মন্তব্য করেছেন কেউ কেউ। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।